হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। তো আমি লাস্ট আর কি লাভা থেকে শেয়ার করেছিলাম যে এখানে এসে আমাদের কি অবস্থাটা হয়েছিল এত বৃষ্টির মধ্যে। তো এই ভিডিওটা লং হয়ে যাবে বলে আর সেখান থেকে শেয়ার করা হয়নি কি হলো এখানে লাস্ট। তো এই জায়গাটাতে এত বৃষ্টি হচ্ছিল, কিন্তু জায়গাটা ছিল অসাধারণ। মানে সব দিক থেকেই আর কি এরকম গাছ, পাইন গাছ, আর তার সাথে মানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল। আর আমার পুচকিকে নিয়ে আমার অবস্থা যেটা হয়েছিল, প্রত্যেকে গাড়ি থেকে নেমে অনেক পর্যটক এখানে এসেছিল বৃষ্টির মধ্যে, কিন্তু যার যেরকম আর কি ইচ্ছা প্রত্যেকে সেলফি নিচ্ছিল। মানে প্রত্যেকটা মানে যেরকম ভাবে এনজয় করে, যে লাভার কেরা দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্টটা। তো এই যে এই জায়গাটা থেকে পুরো কেটা দেখা যায়, এরিয়াটা দেখা যায় ভালো করে, বাট আমরা নিচে আছি। আর উপরে ওর আমার পুচকির বাবা উঠেছিল, তো এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। তো যেহেতু বৃষ্টি আর এই মেঘে পুরো ঢাকা, তো কুয়াশার মতো হয়ে আছে, তো আর সেরকম ভাবে ভিউটা ওঠানো হয়নি। তো যেহেতু যতটুকু আর কি পারা গেছে ততটুকু ওঠানো হয়েছে। বাট জায়গাটা কিন্তু অসাধারণ ছিল। আর পুরো মানে পাহাড়ি এলাকা যেরকম হয় আর কি, বৃষ্টি হলে যেরকম পিছলা পিছলা হয়ে যায় এরকম। আমরা খুব রিস্ক নিয়ে আর কি আমি ওই পুচকিটাকে নিয়ে উঠেছিলাম উপরটাতে। বাট এত উঁচু। তারপর ওখান থেকে ওই নলেগাঁও যাওয়ার পথে এই ঝর্ণাটা পড়ে, আর অনেকটা বড়ই ছিল, বাট এত কুয়াশার জন্য ভালোভাবে দেখা যাচ্ছিল না, আর তার মধ্যে বৃষ্টি পড়ছিল। তো এই জন্য ঝর্ণার দেখার জন্য আর কি নামা হলো। আর এখানে যে যার মতো সেলফি নিচ্ছে, আর আমার পুচকিটাও ও একদম সেলফি নেওয়ার জন্য রেডি। মানে সেলফি নিতে বললেই ও যেভাবে করে একদম এইভাবে করে সেলফি নেয়, মানে বড়দের মতো করে একটু হাফ হাফ কায়দা করে একটু গিয়ে করে। আমি ওরকম ভাবে পারি না। তো এই ঝর্ণাটা দেখে একটু ভালোই লাগলো। যাই হোক, একটা ঝর্ণা টর্ণা দেখা গেল। আর আমরা বেশি জন ছিলাম না, মিনিমাম 5-6 জন ছিলাম আর কি। একসাথে একটা গাড়িতে আমরা 5-6 জন মতো। এটা আমরা ফ্যামিলি মেম্বারই, প্রত্যেকে প্রত্যেকে ফ্যামিলির মধ্যেই পড়ে। তো এই জন্য আর বাইরের কেউ ছিল না, আমাদের ফ্যামিলিরই প্রত্যেকে। তো সবাই যে যার মতো ফটোশুট করতেই ব্যস্ত। আর দেখে ড্রাইভার দাদা মানে একটু হেল্প করছে। মানে অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু কোনো রকম ভাবে কোনোদিনও ড্রাইভার দাদারা হেল্প করেনি পিক তোলার জন্য। বাট এই ড্রাইভার দাদাটা অনেকটা ভালো ছিল, যে আমাদেরকে অনেক অনেক হেল্প করেছে মানে পিক তুলে দেওয়ার জন্য। আর এখানে দাঁড়ালাম, পাহাড় থেকে নিচে নেমে গেছে একদম। তারপর এই যে মেঘ টেঘ সরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন উপরটা থাকতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। তো যাই হোক, কপালে নেই তো আর কি করা যাবে। তো লাস্ট এখানে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা এখানে টাইম করেছিলাম, কাটিয়েছিলাম। খুব সুন্দর জায়গাটা ছিল। আর এই উপর থেকে নিচের ভিউটা ছিল অসাধারণ। মানে খুব সুন্দর লাগছিল নিচের ভিউটা দেখতে। আর ওই যে সাইডে দেখা যাচ্ছে সাদা সাদা, ওটা একদম সমতল এরিয়ার মধ্যে পড়ে, আর এই দিকটা পাহাড়ের মধ্যে পড়ে। তো এই দিকটা দিয়ে আমরা গেছিলাম। আসার সময় লাটাগুড়ি ফরেস্ট পূর্বাখান দিয়ে এসেছিলাম, আর যাওয়ার সময় এইদিকে জায়গাটাতে গেছিলাম। বাট জায়গাটার নাম আমি জানি না, ভুলে যাই। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। খুব সুন্দর ছিল। আর এই যে একদিকে কুয়াশা আর একদিকে পাহাড়ের এই দৃশ্যটাও অসাধারণ ছিল। মেঘ কুয়াশা সবকিছু মিলে অসাধারণ ছিল দৃশ্যটা। বাংলাকোট ব্রিজ নতুন নতুন হয়েছে এখানে। ভিডিও স্টার্ট করেছেন? না না, রাস্তার দিকে ওঠেন, রাস্তার দিকে না, রাস্তার দিকে না, আস্তে আস্তে ঘুরে ঘুরে নামবেন, দেখতে থাকেন। ওই যে গাড়ি উঠছে এখানে, অ্যাকচুয়ালি দাঁড়াতে দেয় না তো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তারপর থেকে দাঁড়াতে দেয় না। পুরো কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে পুরো একদম কালিম্পং ডিএমের অনেক অর্ডার আছে। এটা কালিম্পং।
তারপর আমরা এই ব্রিজটা থেকে নেমে গেলাম, নেমে গিয়ে এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। উপরে এত ঠান্ডা ওয়েদার আর নিচে এত গরম ওয়েদার ছিল যে মানে খুব গরম লাগছিল, মনে হচ্ছিল যে মানে এত তাপ আর উপরে এত শীতল। মানে একটা এই 100 কিলোমিটারের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েদারটা এত চেঞ্জ, না গেলে আর কি বিশ্বাস হয় না যে নিচে আমাদের এই কালিম্পং থেকে নিচে জলপাইগুড়ি যে আছে এরিয়াটা পুরোটা গরম আর উপরে মানে আর কি এত শীতল এত ঠান্ডা। তারপর আমরা পাহাড় থেকে নেমে এই মুটি নদীতে গিয়েছিলাম। এই নদীটা অনেকটা চর পড়ে গিয়েছে, বা জায়গাটা ভালোই ছিল, অনেক লোকজন অনেক পর্যটক এখানে আসে, সবাই ঘুরতে প্রচুর লোকজন ছিল। আর আমি এইসব ভিডিওগুলো ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিওগুলো ছোট ছোট করে ব্লগ করে রেখে দিই, যাতে পরবর্তীতে আমার পুচকিটা দেখে, তো স্মৃতি হিসেবে থাক। তো এই জন্যই ব্লগগুলো করা আর ব্লগগুলো ছাড়া। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে তো পাশে থাকবেন, আর প্রতিদিনের ব্লগ দেখার জন্য কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে। তো আজকের মধ্যে এখানে কমপ্লিট করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।